আমরা বাঙালি, তাই আমাদের শেষ পাতে যদি একটু আচার থাকে তাহলে জমেই যায়। তো সেই আচারটা যদি হয় আবার কাঁচা আমের, তাহলে তো আর বলার কিছুই নেই। তো এই আচারটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেটা প্রথমেই জানিয়ে দিই। প্রথমে নিয়েছি আমি প্রায় 2 কিলো মতন কাঁচা আম। এর থেকে আমি 1 কিলো মতো নিয়ে নেব। তারপরে এগুলোকে আমি কেটে নেব ঠিক এইরকম সাইজ করে। তারপরে চলুন আমি গ্যাস ওভেনের কাছে একটা কড়াই চাপিয়ে দিই। সেই কড়াইটা যখন গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মৌরি, একটা ভাজা মশলা তৈরি করব, দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো আমি গোটা ধনে। এগুলোকে ভেজে নিতে হবে। ভাজা মশলাটা দিলে আচারের স্বাদটা আরো বেড়ে যায়। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নেব। এরপর গ্যাস ওভেনে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল, তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2টো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কিছুটা 5 ফোড়ন। ফোড়ন দেওয়ার পর আমি সেই কাটা আমগুলোকে দিয়ে দেবো। তারপরে এগুলোকে আমি তেলে সেদ্ধ করে নেব নেড়ে চেড়ে। কিছুক্ষণ আমি তেলের মধ্যে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা যেটা আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম। সেটা মশলাটা আমি 2 থেকে 3 চামচের মতো দিয়েছি। তারপরে দিয়ে দেবো প্রায় 400 গ্রামের মতো চিনি। চিনি দেওয়ার পর ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে চিনিগুলোকে গলিয়ে নেব। দেখুন এবার চিনিটা আমার প্রায় গলে গেছে। আর এই আচারটা হবে ঠিক চ্যাটচ্যাটে টাইপের। দেখুন চিনিগুলো এবার সবই মনে হচ্ছে মেল্ট হয়ে গেছে।
দেখে কতটা সুন্দর লাগছে। আচার যদি বেশ কিছুদিন ধরে রাখতে চান তাহলে লাস্টে দিয়ে দিতে হবে ভিনিগার। আচার নষ্ট হবে না, যতদিন রাখবেন ততদিন থাকবে। তো এবার আমার রেডি হয়ে গেছে আচার। তো চলুন একটু ঠান্ডা করে তারপরে আমি ভরে নেব কন্টেনারে। তো একটা কন্টেনার আমি নিয়ে নিয়েছি। এরপর আমি আচারটাকে স্টোর করে রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। সত্যি বলতে আচারটা কিন্তু দারুণই হয়েছিল। তো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই আচারটা একবার বানিয়ে দেখবেন আর আমার কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদেরও কেমন হয়েছিল। তো আশা করছি আজকে রেসিপিটা খুবই সুন্দর লেগেছে। হ্যাঁ বন্ধুরা, আরও একটা কথা বলে দিই, আমার ভিডিওটাকে ফুল একদম দেখবেন আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করবেন।